আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা যে কোশ্চেনের সলিউশনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ ডিএসসিপি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তা আমাদের হচ্ছে কোশ্চেনে ডিএসসিপি জিনিসটা কী এটা অ্যান্সার করা লাগবে এবং ডিএসসিপির ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করা লাগবে। তো আমরা ডিএসসিপি জিনিসটা কী বোঝার আগে যদি আমাদের নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস কীভাবে হয় এই জিনিসটা বোঝার ট্রাই করি, তাহলে আমরা ডিএসসিপি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কে আমার দুইটা ডিভাইস আছে, দুইটা ডিভাইসে হচ্ছে আমার দুইটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। এই দুইটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা না হলে আমার এই ডিভাইসগুলো নেটওয়ার্কে আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে পারবে না। তো নেটওয়ার্কে যদি আমার কোনো ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে হয়, মাস্ট একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগবেই। এখন আমরা এই আইপি অ্যাড্রেসগুলো দুইভাবে অ্যাসাইন করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেস। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস যেটা হচ্ছে যে আমাদের ম্যানুয়ালি আমরা কম্পিউটার থেকে একটা ডিভাইসকে তার আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এবং ডিফল্ট গেটওয়ে ইনপুট দিয়ে দিই যেন সেটা সবসময় স্ট্যাটিকলি থাকে। এবং এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করা খুব সময় সাপেক্ষ, এবং লার্জ নেটওয়ার্কের জন্য যদি আমরা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ইউজ করি তাহলে আমাদের জন্য এটা খুবই পেইনফুল হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের এটার সাথে খেয়াল রাখতে হয় যে মাল্টিপল ডিভাইসের জন্য সেম আইপি অ্যাড্রেস অ্যাসাইন না হয়ে যায়। তো এই জন্য আমাদের স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা আমরা লার্জ নেটওয়ার্কের জন্য ইউজ করি না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেস ইউজ করে থাকি। ডাইনামিক আইপি অ্যাড্রেসে মেনলি হচ্ছে আমাদের ডাইনামিকলি আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করা হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা একটা নিউ ডিভাইস যদি আমরা অ্যাসাইন করি, আমরা এই ফিগার থেকে দেখতে পারতেছি যে আমাদের এখানে তিনটা ডিভাইস অলরেডি অ্যাসাইন করা আছে যাদের আইপি অ্যাড্রেস দেওয়া আছে। বাট আমাদের নিউ একটা ডিভাইস অ্যাসাইন করা লাগবে। এখানে নিউ ডিভাইসের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে যেন সে নেটওয়ার্কে বাকি ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করতে পারে। এখন এই নেটওয়ার্কে বাকি ডিভাইসের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডিভাইসটাকে প্রথমে আমার একটা ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট করা লাগবে। যে ডিএসসিপি সার্ভারে হচ্ছে জানে একমাত্র যে নেটওয়ার্কে কোন আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করা আছে এবং কোন আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে আমার অ্যাভেলেবেল আছে। তো সেই ক্ষেত্রে নিউ ডিভাইসটা আসার সাথে সাথেই ডিএসসিপি সার্ভার তাকে একটা অটোমেটিকলি রিপ্লাই দিয়ে তাকে একটা নিউ যে অ্যাভেলেবেল আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেয়, এবং আমাদের এই নিউ ডিভাইসটা এই নেটওয়ার্কে থাকা বাকি ডিভাইসগুলোর সাথে ইজিলি কমিউনিকেশন করতে পারে। তো এইভাবে হচ্ছে আমাদের ডাইনামিকলি আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার মাধ্যমে নেটওয়ার্কে একটা নতুন নিউ ডিভাইসকে অ্যাসাইন করতে পারি। আশা করি আপনারা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার ওয়েটা বুঝতে পারছেন। এখন যদি আমরা ডিএসসিপি সার্ভার বিষয়টা কি সেটা নিয়ে আলোচনা করি, তো আমরা এখানে দেখতে পারতেছি যে DHCP is a network protocol that automatically provides and assign IP address, default gateway, other network parameters to client device. তো ক্লায়েন্ট ডিভাইসে DHCP নেটওয়ার্ক প্রোটোকল ইউজ করে আমাদের অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে এবং আদার নেটওয়ার্ক যে প্যারামিটার্সগুলো আছে, সাবনেট মাস্ক, এই বিষয়গুলো আমরা অটোমেটিকলি অ্যাসাইন করে দিতে পারি। এর জন্য আমাদের খুব সময়টাও বেঁচে যায় এবং আমাদের মেকশিওর হয় যে একটা আইপি অ্যাড্রেস একটা ডিভাইসের জন্য অ্যাসাইন করা হলো। এখন এটা কীভাবে হয় এই জিনিসটা আমরা যদি বোঝার ট্রাই করি, আমরা যদি ফিগারটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে একটা ক্লায়েন্ট পিসি আছে। যে ক্লায়েন্ট পিসি আমাদের প্রথমে একটা ব্রডকাস্ট রিকোয়েস্ট করে ডিএসসিপি সার্ভারের কাছে যে আমি একটা নিউ পিসি, আমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দাও যেন আমি নেটওয়ার্কের বাকি ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করতে পারি। তো ডিএসসিপি সার্ভার যখন এরকম একটা রিকোয়েস্ট পায়, সেই ক্ষেত্রে সে রেসপন্সে সে একটা আইপি অ্যাড্রেস লিজ হিসাবে দেয়। এখানে কিন্তু পার্মানেন্টলি দেয় না, জাস্ট কিছু টাইমের জন্য, 1 ডে বা 1 আওয়ার জন্য লিজ হিসাবে দেয় যেন আইপি অ্যাড্রেসটা ইউজ করে এই ক্লায়েন্ট ডিভাইসটা নেটওয়ার্কের বাকি ডিভাইসগুলোর সাথে তার কমিউনিকেশন মেকশিওর করতে পারে। এখন এই লিজ হিসাবে দেওয়ার মানেটা হচ্ছে নেটওয়ার্কে কিন্তু আমাদের কিছু টাইম পর পরই নিউ ডিভাইস অ্যাসাইন করা লাগে বা কোনো ডিভাইস কিন্তু আমাদের নেটওয়ার্ক থেকে সরিয়ে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য এটা লিজ হিসাবে দেওয়া হয় ডিএসসিপি সার্ভার থেকে আইপি অ্যাড্রেসগুলো, যেন সে কোনো ডিভাইসে যদি আমাদের আইপি অ্যাড্রেসটা ইউজেবল না হয়ে থাকে সেক্ষেত্রে সে আইপি অ্যাড্রেসটা সে অ্যাভেলেবেল আইপি অ্যাড্রেস হিসেবে তার রিসোর্সে রাখতে পারে, যেন পরবর্তীতে নিউ ডিভাইস যখন কানেক্ট করতে চায় ডিএসসিপি সার্ভারের সাথে সে যেন সে আইপি অ্যাড্রেসটা ওই নিউ ডিভাইসকে অ্যাভেলেবেল হিসেবে অ্যাসাইন করে দিতে পারে। এখন এখানে ডিএসসিপি সার্ভারের মিনিমাম এবং ম্যাক্স লিমিট আছে। মিনিমাম এবং ম্যাক্স লিমিটের মাঝে যদি কোনো আইপি অ্যাড্রেস অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে সে অ্যাসাইন করতে হবে। যদি ডিএসসিপি সার্ভার তার ম্যাক্স লিমিট কমপ্লিট করে ফেলে, তবে যদি নিউ ডিভাইস ডিএসসিপি সার্ভারের সাথে কমিউনিকেশন করতে চায় তাহলে কিন্তু সে তাকে নিউলি আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করতে পারবে না। তো এখন আমাদের লাস্ট যে কোশ্চেনটা হচ্ছে ডিএসসিপি সার্ভারের ইম্পর্টেন্সনেসটা, কারণ আমরা যদি ইম্পর্টেন্সটা না জানি তাহলে কিন্তু আমরা স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের সাথে ডাইনামিক আইপি অ্যাড্রেসের পার্থক্যটা খুব ভালো করে বুঝতে পারবো না। এখানে আমরা ফার্স্টেই দেখতে পারতেছি যে রিয়েলেবল আইপি অ্যাড্রেস কনফিগারেশন, এটা হচ্ছে বেস্ট বা আমরা বলতে পারি রিয়েলেবল জিনিস, কারণ হচ্ছে এখানে মাল্টিপল ডিভাইসে সেম ম্যাক অ্যাড্রেস অ্যাসাইন করা হবে না। এবং রিডিউস নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন একটা কাজ কমে যেতেছে, এবং এটা মোবিলিটি আছে এবং আইপি অ্যাড্রেস অপটিমাইজেশন হয় এখান থেকে, এবং ইফিশিয়েন্ট চেঞ্জ ম্যানেজমেন্ট হয়ে থাকে। তো ডিএসসিপি সার্ভার কি এবং ডিএসসিপি সার্ভারের ইম্পর্টেন্সটা আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। এই চ্যানেলে আমি গভর্নমেন্ট আইডিতে আসা বিভিন্ন কোশ্চেনের এরকম সলিউশন নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি কোনো কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।